হ্যালো ফ্রেন্ডস, আমি সুনিতা আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আমার ভোলে বাবার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ওয়েলকাম ব্যাক সবাইকে মাই ডেইলি লাইফ স্টোরি চ্যানেলে। তো আজকের ভিডিওটা হচ্ছে, চলো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা রয়েছি দশকর্মার দোকানে, আর সমস্ত দশকর্মা যা যা লাগবে তো সেই সমস্ত কিছু কিনে নিচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমরা কি কি কিনছি। তো যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি অল্প অল্প করে। তো ভিডিওটা যদিও অনেক দিন আগেকার, তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেকটা লেট হয়ে গেল, কিন্তু তবুও তোমরা সবাই ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখো। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে অল নোটিফিকেশানটা অবশ্যই কিন্তু অন করে রাখবে। তো দেখো আমাদের সমস্ত দশকর্মা বাজার কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা যাব বাড়ি। তো দেখো চলে এলাম বাড়ি, আর বাড়িতে আসার পরে বিছানাটাকে ক্লিন করে একটা নতুন চাদর পেতে নিয়েছি। আর আমার অবস্থাটা দেখো একবার, আমার অবস্থাটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এখন একটু টিফিন করে নিচ্ছি, আর আমি খাচ্ছিলাম সীতাভোগ। এটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট মিষ্টি, মানে মিষ্টি জিনিসের মধ্যে অনেকেই অনেক কিছু পছন্দ করে, তো আমি সীতাভোগ খেতে অনেক বেশি পছন্দ করি। তো একটু সীতাভোগ খেয়ে নিলাম। তো তারপরে দেখো এখন লাইটগুলো সব দেখে নিচ্ছি ঠিকঠাক মতন আছে কিনা, কারণ লাইটগুলো তো লাগাতে হবে। তো আমি আর আমার হাজব্যান্ড লাইটগুলো সব দেখে নিচ্ছি। তো চলো, লাইটগুলো সব ঠিকঠাক মতন হয়ে গেছে। আর এদিকে দেখো রান্নার জন্য সমস্ত কিছু ব্যবস্থা হয়ে গেছে, রান্না শুরুও হয়ে গেছে। আর এখানে পুজোর সমস্ত আয়োজন হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে, তোমাদেরকে সব আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি। আর দেখো বাইরে আমরা আম পাতা আর নিম পাতা সব কিছু লাগিয়ে নিয়েছি, লাইটও লাগিয়ে নিয়েছি। তো এখানে দেখো লুচি বেলে বেলে দেওয়া হচ্ছে, আর যিনি রান্না করছেন তিনি সব রেডি করে দিচ্ছেন। তো এখন কিন্তু অনেকটাই মানে বিকেলের দিকে, প্রায় টাইমটা আমার এই মুহূর্তে আর মনে নেই। তো বিকেল হয়ে গেছে সেই সময়টাতেই আর কি। আর ছোটো কাকিমা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে লুচিগুলো বেলে দিচ্ছিল, আর ইনি লুচি সমস্ত কিছু ভেজে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে দিয়েছেন। তো তার জন্য এবছরে লক্ষ্মী পুজোতে আমাদের একটুখানি কম হয়েছে পরিশ্রমটা, না হলে পরে পুজোর জোগাড় রান্নাবান্না সমস্ত কিছু আমাদেরকেই করতে হয়। তো সেটা সব কিছু অসুবিধা হয়ে যায়, খুব পরিমাণ কষ্ট হয়ে যায় আমাদের। তো সেজন্য এবারে আমরা আগের থেকেই রান্নার জন্য বলেছিলাম। তো এবছরে যেহেতু রান্নাটা করে দিয়েছে, আর আমি পুজোর দিকটা সব কিছু দেখেছি, আর আমার শাশুড়ি মাও একটু হেল্প করেছেন আমাকে। তো সব মিলিয়ে আমাদের এবছরের লক্ষ্মী পুজোটা খুব ভালোভাবে আমরা করতে পেরেছি। তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি লক্ষ্মী পুজোর ভিডিও। যদিও লক্ষ্মী পুজো অনেক দিন আগে হয়ে গেছে, ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল, কিন্তু তবুও ভিডিওটা যখন করেছি তোমাদের সাথে তো শেয়ার করতে হবে, তাই না বলো? তো ভিডিওটা নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও। তো দেখো সব কিছু এদিকে হচ্ছে, আর আমি এদিকে আলপনাটা দিয়ে নিচ্ছি ঠাকুরের কাছে। তো এরপরে আমার অনেক কাজ আছে, সেগুলো সবই তোমরা অল্প অল্প করে দেখতে পাবে। আর যেহেতু আমার ভিডিওটা ধরো কেউ করে দেবার নেই, তো সেজন্য আমি স্ট্যান্ডের মধ্যে ফোনটাকে লাগিয়ে রেখেছিলাম, আর কতটা দূরে লাগিয়েছি দেখতেই পাচ্ছ, তার জন্য তোমরা সামনেটা দেখতে পাচ্ছ না। যে মানে আমি কি আলপনা দিচ্ছি সেটা যদি তোমাদের দেখাতে যেতাম তাহলে আমাকে সামনেই ফোনটা রাখতে হতো, কিন্তু যেহেতু সব মানুষজন আসা যাওয়া করছিল, তো সেজন্য অতটা সামনে রাখা সম্ভব হয়নি ফোনটাকে। তো আমি ফোনটা একটু দূরেই রেখেছিলাম। তো যাই হোক, এখন দেখো আমি সব ঘরে সব জায়গাতে আলপনা দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা লক্ষ্মী পুজো, তো আমাকে টেনে টেনে আলপনাটা দিতে হবে, মানে একদম বাইরের দরজার থেকে টেনে নিয়ে আসতে হবে ঠাকুরের সামনে পর্যন্ত। তো এভাবেই আর কি টেনে আলপনাটা দিতে হবে। তো আমি দেখো পুরো সব জায়গায় গোটা ঘর আলপনা দিয়ে দেবো। তো তোমরা সব আস্তে আস্তে দেখতে পাবে। যদিও আর অতটা পরিমাণ ধৈর্য ছিল না, কারণ সকালে আমার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি এসেছি, আসার পথে তোমরা দেখতেই পেয়েছো দশকর্মা বাজার করে একেবারে দুপুরে এসেছি বাড়ি। তারপরে তো ঘরটা একদমই মানে অগোছালো হয়েছিল, তো ঘরগুলোকেও গুছিয়েছি। সমস্ত কিছু করার পরে এখন আলপনা দিচ্ছি, এরপরে এখনও অনেক জোগাড় বাকি আছে। তো একটু ক্লান্ত লাগছিল, যার জন্য আর ভালো লাগছিল না, তাই ধৈর্য সহকারে আর আলপনাটা দেওয়া হয়নি। ওই যেমন পেরেছি তেমন আর কি করে দিয়েছি। আর যেহেতু গোটাটাই মানে টেনে টেনে আলপনাটা দিতে হবে, তো এত আর ধৈর্য আসছিল না, তো সেজন্য যেমন হোক করে আর কি ম্যানেজ করে দিয়েছি। তো যাই হোক, যেটাই দিয়েছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব।
আস্তে আস্তে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব লক্ষ্মী পুজোতে কী হয়েছে না হয়েছে। আর সেটা আমি অবশ্যই ছোট ছোট ভিডিও করেই শেয়ার করব, অতটা বড় করে শেয়ার করলে তোমাদের দেখতেও ভালো লাগবে না আর আমার পক্ষেও দেওয়া সম্ভব নয়। তো ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ফাইনালি আমার আলপনাটা এরকম দেওয়া হয়েছে, তো এখনও বাকি আছে, তো চলো সেগুলো দিয়ে নিই। তো দেখো কীরকম কোথায় কি আলপনা দিয়েছি সব তোমাদের একটু একটু করে দেখিয়ে দিলাম। আর অতটাও ভালো দিতে পারিনি কারণ ওই যে ধৈর্য থাকছিল না আর পারছিলাম না এরকম আর কি। তো এটাই আর কি, আলপনা দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম। পুজোর ভিডিও আসছে, তোমরা সবই দেখতে পাবে, এখনও ঠাকুরকে সাজানো বাকি আছে, সব দেখতে পাবে নেক্সট ভিডিওতে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল।